ছিলেন না কোনো বিরোধী দলের মুখ্যমন্ত্রী, কিন্তু নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি করেন মানুষের স্বার্থে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন তিনি। সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের সময় মাইক বন্ধ করার অভিযোগ ওঠে। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপোনি, বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট। তো স্টপ ইট মানেটা কি? ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না। এই বিষয়টি সোমবার উঠল রাজ্য বিধানসভায়। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া বিশেষ নিন্দা প্রস্তাব আনেন অধিবেশনে। সেখানেই মাইক বন্ধের বিষয়ে আলোচনার দাবি জানালে স্পিকার অনুমোদন দেন। নিন্দা প্রস্তাবের উপর আলোচনা চান তৃণমূলের বিধায়করা। বিশেষ প্রস্তাবে বলা হয়েছে, নীতি আয়োগের বৈঠকে যা হয়েছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হেনস্থা। তৃণমূলের আনা প্রস্তাবে হুলস্থুল বিধানসভায়। প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের বিধায়করা। তিনি মিটিংয়ে গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানানদের। রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। সোমবার এই আলোচনা এবং প্রতিবাদের মাঝেই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ওয়াকআউট করার পরেও আলোচনা চালিয়ে যান তৃণমূল বিধায়করা। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলেন তখন দিল্লি কাঁপে, তাই লজ্জার চোটে ওরা ওয়াকআউট করেছে। বিজেপি একটা বর্বর দল। রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, মুখ্যমন্ত্রী যা করেছেন তা মানুষের স্বার্থে। তিনি আগে প্ল্যানিং কমিশনের কথা বলে বাংলার দাবি আদায় করে আনতেন, এখন তা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার স্বৈরাচারী, সারা ভারতের জন্য ছিছি করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। বিরোধীরা প্রশ্ন তুলেছিল, কেন্দ্রের সরকারের কোনো বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় কিনা। স্পিকার জানান, এর আগে বহু এমন উদাহরণ আছে। ইরান নিউক্লিয়ার বিস্ফোরণের মতো একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। এরপরে বিজেপি অভিযোগ করে, সুমন কাঞ্জিলালের নাম কেন বিরোধী বক্তার তালিকায়? স্পিকার জানান, সুমন কাঞ্জিলাল বিধানসভার সদস্য, তিনি তাকে নির্দিষ্ট জায়গায় বসিয়েছেন। যিনি বাইরে তৃণমূলের পতাকা নিয়েছেন, অভিষেক বাবুর কাছ থেকে যিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন, তৃণমূলের মঞ্চে যাকে দেখা যায়, সেই সুমন বাবু এখানে বিজেপির হয়ে নাম দেখা দিচ্ছে। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে তো তাকে নাম দেওয়া হয়নি। তাহলে এই নাম কেন দেওয়া হলো? এই যে অসংসদীয় ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন, এর সাথে আমরা সহমত নই। ফলে আমরা এই ওয়াকআউট করেছি। কটাক্ষ উড়ে আসে মুখ্যমন্ত্রীর তরফেও। বাংলার বঞ্চনা নিয়ে ওদের কোনো কথা নেই। বিজেপি তো এসব কথা শুনতে ভয় পায়, তাই কাগজ ছেড়ে ওয়াকআউট করে মিডিয়ার সামনে মুখ দেখায়। চন্দ্রবাবু সহ বিজেপির মুখ্যমন্ত্রীদের 20 থেকে 25 মিনিট করে বলতে দেওয়া হলো, কিন্তু আমার বেলায় 4 থেকে 5 মিনিট পরেই মাইক বন্ধ করে দেওয়া হলো। সব মিলিয়ে নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধের জেরে সোমবার দিনভর উত্তপ্ত রইল বিধানসভা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।